মিরসাদা। এই দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন লিত্তাগিনা মাআবা। লিত্তাগিন আল্লাহ তাআলা এখানে লিল কাফিরিন বলে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে লিল মুনাফিকিন লিল মুশরিক এরকম কোন শব্দ ব্যবহার করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন লিত্তাগিনা মাআবা। তাগী শব্দের অর্থ মুফাসসিরিনে কিরাম তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন তাগী মানে হচ্ছে যারা সীমা লঙ্ঘন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম উৎপেতে রয়েছে, প্রস্তুত রয়েছে কাদের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন লিত্তাগিনা মাআবা। যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করে চলতেছো, যারা দুনিয়াতে বড় বড় অপরাধ করে চলতেছো, যারা দুনিয়াতে অন্যায় করে চলতেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাত প্রস্তুত হয়ে আছে, রেডি হয়ে আছে, তোমরাও রেডি হয়ে থাকো। তোমরা যারা সীমা লঙ্ঘন করতেছো, তোমরা যারা আমি রবকে রব হিসেবে মানতে পারো নাই, তোমরা যারা নামাজ ছাড়া অন্য রাস্তায় চলেছো, তোমরা ছাড়া রোজা ছাড়া অন্য রাস্তায় চলেছো, তোমাদের উপর যাদের উপর হজ ফরজ হয়েছিল হজ করো নাই, যাকাত ওয়াজিব হয়েছিল যাকাত প্রদান করো নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিত্তাগিনা মাআবা। সীমা লঙ্ঘনকারীদের কাতারে গিয়ে দাঁড়াইছো, অপেক্ষা করো, ওয়েট করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নামকে রেডি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিত্তাগিনা মাআবা। সীমা লঙ্ঘনকারী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিত্তাগিনা মাআবা। যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলতেছেন লিত্তাগিনা মাআবা। তোমরা যারা সীমা লঙ্ঘন করতেছো তোমরা রেডি হয়ে থাকো। এখন আসুন সীমা লঙ্ঘনকারী কারা? সীমা লঙ্ঘনকারী তারা সময় মতো এরকম ভাবে নামাজ আদায় করে না, যারা এরকম ভাবে যারা অন্যায় করে, যারা অন্যের উপর জুলুম করে, যারা অবিচার করতেছে, যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও মুসলমানদের কাজ কি এগুলো আদায় করে না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও যারা হিন্দুদের মূর্তি পূজা করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও যারা হিন্দুদের মন্দিরে গিয়ে উপস্থিত হয়, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও যারা সুদের খাতায় নাম লেখায়, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও যারা ঘুষের টাকা নিজের পেটে ঢুকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন লিত্তাগিনা মাআবা। সীমা লঙ্ঘনকারীদের কাতারে দাঁড়াইছো, প্রস্তুত থাকো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নামকে বানিয়ে রাখছি। কেমন জাহান্নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহতার কথা পরের আয়াতের মধ্যে উল্লেখ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাবিসিনা ফিহা আহকাবা। লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন জাহান্নাম তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি রে দুনিয়ার মানুষ, এমন জাহান্নাম আমি তাদের জন্য রেডি করে রেখেছি। জাহান্নামের কথা যদি কোনো মানুষ কখনো এরকম ভাবে শ্রবণ করে থাকো তাহলে অবশ্যই নিজেকে সংশোধন করিয়া নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাবিসিনা ফিহা আহকাবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব একদিন দুই দিনের জন্য নয়, 1000 2000 বছরের জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে লাবিসিনা ফিহা আহকাবা হুকুম শব্দের অর্থ হচ্ছে এরকম ভাবে 2,88,00,000 বছরের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন। এক হুকবা সমান 2,88,00,000 বছর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাবিসিনা ফিহা আহকাবা। আমি এখানে হুকুম ওয়াহিদ শব্দ ব্যবহার করি না, আমি আল্লাহ তাআলা জুমার সিগা ব্যবহার করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে সেই জাহান্নামের আগুনে হুকবার পর হুকবা, বছরের পর বছর, যুগের পর যুগ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জাহান্নামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে আলোচনা করতেছেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। কেমন জাহান্নামের দুনিয়ার মানুষ একটু শুনিয়া নাও, জাহান্নামের ভয়াবহতার কথা একটু শুনিয়া নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। লা ইয়াযুকুনা তোমরা সাধন করবে, সেখানে গিয়ে অনুভব করবে সেই জাহান্নামের মধ্যে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিক্ষেপ করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদেরকে সেই জাহান্নামের মধ্যে ফেলে দেব, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। এমন জাহান্নাম যে জাহান্নামের মধ্যে ঠান্ডা বলতে কোনো জিনিস থাকবে না। আল্লাহ তাআলা বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদা, সেখানে শৈত্যতা অনুভব করতে পারবে না।
কোন শীতলতা সেখানে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, শুধু ঠান্ডা নয় রে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা শারাবা, শরবত ঠান্ডা পানীয় কোনো বস্তু সেদিন তোমাদেরকে দেওয়া হবে না। তোমরা যখন জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কাতর হয়ে যাবা, চিৎকার করতে থাকবা, পিপাসায় তোমাদের কলিজাটা ফেটে যাবে। তোমরা যখন জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে তোমাদের কলিজাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমাদের শরীরটা যখন ক্ষতবিক্ষত হয়ে যাবে, তোমরা যখন পানি পানি বলে চিৎকার করতে থাকবে, তোমরা যখন চিল্লাইতে থাকবে আমাদেরকে পানি দাও পানি দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি দেবেন একটু শুনিয়ে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তোমাদেরকে ঠান্ডা জাতীয় কোনো জিনিস দেওয়া হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইস্তিসনা করেছেন। আল্লাহ তাআলা বলেন আমি কিছু দেব না, কিন্তু দেব কি দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সেদিন তাদেরকে ঠান্ডা জাতীয় কোনো জিনিস দেব না, তো কি দেব। আল্লাহ তাআলা বলেন ইল্লা, কিন্তু আমি দেব হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিম, যখন জাহান্নামীরা পানি পানি করে চিৎকার করতে থাকবে, জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের কলিজাটা এরকম ভাবে ফেটে যাবে, এরকম ভাবে ফুটতে ফুটতে সারখার হয়ে যাবে, তারা যখন পানি পানি বলে চিল্লাইতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিম, আমি ফেরেশতাদেরকে বলবো ফেরেশতা তাদেরকে ফুটান্ত পানি দাও, তাদেরকে হামিম ফুটান্ত গরম পানি দেওয়া হবে। সেদিন কাউকে ঠান্ডা পানি দেওয়া হবে না। অর্থাৎ জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শাস্তিগুলো তাদেরকে প্রয়োগ করবেন, তাদেরকে দেবেন, সেই শাস্তির কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু ফুটান্ত পানি নয় রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গাসসাকা তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নামবাসীদের পচা রক্ত আর পচা পুঁজ। তোমরা যখন পানি পানি বলে চিল্লাইতে থাকবে, তোমাদেরকে দেওয়া হবে জাহান্নামবাসীদেরকে তোমাদেরকে দেওয়া হবে ফুটান্ত পানি, রক্ত এবং পুঁজ। জাহান্নামবাসীরা যখন জ্বলতে জ্বলতে তাদের রক্ত পুঁজ গুলো গলে গলে মাটিতে পড়বে, নিচে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ফেরেশতা এই সমস্ত রক্ত এবং পুঁজ গুলো জাহান্নামবাসীদেরকে দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী ফেরেশতারা তাদের সামনে পুঁজ এবং রক্তগুলো উপস্থিত করবে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, উপস্থিত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা তাদেরকে জানিয়ে দাও জাযাআন বিফাকা, ফেরেশতাদেরকে বলবে ফেরেশতা তাদেরকে জানিয়ে দাও জাযাআন বিফাকা, তারা দুনিয়াতে যেই কাজ করেছিল, তারা দুনিয়াতে যেই কর্ম করেছিল, তাদের কর্মের ফল তো এটাই। তারা তো এরকম ভাবে পচা রূপ, রক্ত, পচা পুঁজ এগুলোই পাওয়ার যোগ্য। তারা দুনিয়াতে যেটা কামাই করেছে, তারা দুনিয়াতে যেটা অর্জন করেছে, তারা তো এগুলোই অর্জন করেছে। এটাই তো তাদের বেনিফিট, এটাই তো তাদের প্রতিদান। जैसा करोगे वैसा होगे, ना माने तू करके देख, जैसा करोगे वैसा होगी, ना माने तू करके देख, जन्नत भी है दोज़ख भी है, ना माने तू मर के देख। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করিয়া দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরিয়া দেখো। এই জন্য পৃথিবীতে আমরা যেটা করব, আর দুনিয়া মাসরাতুল আখিরা, দুনিয়া এটা আখিরাতের ক্ষেত শুরু। আপনি এখানে গুনাহের কাজ করেছেন, পরকালে গিয়ে কখনো জান্নাত মিলবে না, জাহান্নামই মিলবে। জমিনে আপনি ধান আবাদ করেছেন, সেখান থেকে যদি গমের আশা করেন কখনোই সম্ভব নয়। জমিন আপনি ফাঁকা রেখেছেন, সেখান থেকে যদি ফসলের আশা করেন কখনোই সম্ভব নয়। পৃথিবীতে গুনাহের কাজ করেছেন, পরকালে নাজাতের আশা করবেন, অসম্ভব। বিয়া না করে যে এরকম ভাবে সন্তানের আশা করা যেরকম বেকুফি, ঠিক পৃথিবীতে গুনাহের কাজ করে পরকালে গিয়ে জান্নাতের আশা করা এমন বেকুফি। এই জন্য আসেন আমাদের জীবনটা পরিবর্তন করি।